তোমরা আমাদের সাথে মিলিনার ফরম্যাট অফ সাইনোসয়েডাল ভোল্টেজ এন্ড কারেন্ট, আমাদের যে ভোল্টেজ যেটা দেওয়া থাকে সেটা একটা ফরম্যাটে থাকে। যেমন ধরো এ এম সাইন আলফা, এই জিনিসটা মানে হচ্ছে এই যে এখানে প্রথমে যে এ এম কথাটা বলা আছে, এই যে এ এম ফার্স্টে, এটা হচ্ছে এভারেজ ভ্যালু অথবা ম্যাগনিটিউড বলে, এটাকে আমরা বলি ম্যাগনিটিউড। আর এখানে যে সাইনোসয়েডাল, আমার এই ওয়েভটা যে হ্যালো ভোল্টেজ আসসালামু আলাইকুম অথবা স্যার। কারেন্ট ইট ইজ এ, কেউ কি কিছু বলতে চাচ্ছ? স্যার একটা জি স্যার, স্যার একটা নয়েজ আসতেছে। ঠিক আছে, নয়েজটা হয়তো তোমাদের মধ্যে, আমি যেটা বলি, তোমাদের কোনো একটা ডিভাইস যদি তোমার আশেপাশে থাকে, তারপরে এখানে সাইন ওয়েভ দেওয়া থাকে। আমাদের যেহেতু ভোল্টেজ এবং কারেন্টটা সাইনোসয়েডাল, সেজন্য সাইন দেওয়া আছে। আর যে এটার পরে যে আলফা, সাইন আলফা, এই সাইন আলফাটা হচ্ছে আমাদের ফেজর অ্যাঙ্গেল, মানে সাইন অ্যাঙ্গেলটা হবে সবসময় সাইনের মান হবে। এখানে কস, টেন, সেক অন্য কোনো কিছু বসালে হবে না। তোমার যে কোনো ভোল্টেজের কারেন্টের সাথে এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এভারেজ ভ্যালু, তার সাথে একটা সাইন থিটা থাকতে হবে, মানে সাইন অ্যাঙ্গেল থাকতে হবে, দ্যাট ইজ দ্য ভোল্টেজ অর কারেন্ট। যদি কস থাকে তোমাকে এটা চেঞ্জ করে সাইনে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ভোল্টেজ এবং কারেন্টটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ। সো এখানে আমাদের এই আলফা যেটা দেওয়া আছে, আলফাটা অথবা থিটা দেওয়া থাকে, সেটার মান হচ্ছে ওমেগা টি। এটার ভিতরে আছে ওমেগা টি দেওয়া আছে এটার ভিতরে। এখন ওমেগা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর টি টাইম। সো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা, এই অ্যাঙ্গেলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হুইচ ওয়ান, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ দ্য থিটা, দিস থিটা, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তার মানে s is equal to vt, যেটাকে আমরা বলি, এটা অ্যাঙ্গুলার হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো এখানে দেখো যে সাইনোসয়েডাল একটা ভোল্টেজ হোক আর অথবা কারেন্ট হোক, ভোল্টেজটা এরকম, ডান পাশে আমি ফিগারের কথা বলছি, যেটা দেখাচ্ছে, তার মানে এম মানে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম পিক ভ্যালু, অথবা এটা পজিটিভ আর এটা নেগেটিভ। সো এইটা হচ্ছে কি তোমার, এটা যে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে কি ওর ম্যাক্সিমাম ভ্যালুটার অ্যাঙ্গেলটা কততে পাওয়া যাবে, এটা হচ্ছে যখন 90 ডিগ্রি, যখন ইউ আর গেটিং দিস ইজ দ্য 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পাবা, আর 0 ডিগ্রিতে তুমি মিনিমাম পাবা। মনে রেখো, মিনিমাম পাবা 0 ডিগ্রিতে, আর এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছ সেটা পাচ্ছ 90 ডিগ্রিতে, অলওয়েজ ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে। আবার 180 ডিগ্রিতে তুমি 0 পাবা মিনিমাম, রিমেম্বার। সো আমি মিনিমাম ভ্যালু কত কত ফেজ অ্যাঙ্গেলে পাই অথবা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে পাই, আমার কোনো একটা ওয়েভের অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অথবা 360 ডিগ্রি, তখন আমি মিনিমাম ভ্যালু পাই ভোল্টেজ অথবা কারেন্টের, মনে রেখো। আর যখন আমার কোনো একটা অ্যাঙ্গেল, কোনো একটা সাইন অথবা সাইন, কোনো একটা ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে অথবা 270, এই যে এই জায়গাটা, এইটা, দিস ইজ দ্য 270, দিস পয়েন্ট, হ্যাঁ, দিস পয়েন্ট ইজ 270, 270 ডিগ্রি থাকে, হ্যাঁ, অথবা এই দিস পয়েন্ট 90 ডিগ্রি থাকে। সো এই দুইটা পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই, দিস ইজ দ্য ম্যাক্সিমাম, যেটাকে তুমি এ এম বলছো, হ্যাঁ, এ এম, এই যে আমাদের এ এমটা আছে না, দিস ইজ মাই এ এম, এটা পজিটিভ এ এম, আর এটা হচ্ছে নেগেটিভ এ এম, হ্যাঁ, নেগেটিভ সাইডে। সো দিস ইজ কল অ্যামপ্লিটিউড, দিস ইজ কল অ্যামপ্লিটিউড, হ্যাঁ, ম্যাগনিটিউড, যেটাকে অ্যামপ্লিটিউড অর ম্যাগনিটিউড যেটা বলো তুমি। আর এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই এক্স অ্যাক্সিস বরাবর যে মানে কৌণিক ডিসপ্লেসমেন্ট, যেটা থিটার মান 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে
is attained. So these are very very silly maths, but you got to have a practice, understand anything. বুঝতে পারছো? ওকে, আমরা তোমার যদি পরীক্ষায় আসে মানে কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে, লেটস সি। এখানে দেখো দেওয়া আছে একটা ভোল্টেজের মান 10 sin 300 314t উইথ দা অ্যাবসিসা, তার মানে কি অ্যাঙ্গেল এই আলফার মানটা, তার মানে কি আমাকে এখানে আলফাটা কত, হোয়াট ইজ দ্যাট আলফা, অ্যাঙ্গেল আলফা ইন ডিগ্রি, হুইচ ওয়ান ইজ আলফা, এই পুরা জিনিসটা হচ্ছে আলফা। তার মানে কি আলফা ইজ ইকুয়াল টু, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, ঠিক না? তার মানে আলফা ইজ ইকুয়াল টু আমার 314 টি, এটা ঠিক না? তার মানে আমার এটা হচ্ছে ওমেগা, দিস ইজ ওমেগা এন্ড দিস ইজ টি, রিমেম্বার। সো এটা দেওয়া আছে দেখো, সো আমার ওমেগা টি, সো আমার ওমেগাটা কি এইটা, দিস ওয়ান ইজ মাই ওমেগা। এখন বলছে অ্যাঙ্গেল ইন দা, অ্যাঙ্গেল ডিগ্রিতে প্রকাশ করবা, ওকে? সাইন এই অ্যাঙ্গেলটা ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, অ্যাঙ্গেল ইন রেডিয়ান, এই অ্যাঙ্গেলটাকে তোমার ডিগ্রিতে নিতে বলছে, রেডিয়ানে নিতে বলছে। সো এটা আমরা ওখানে জানি, দেখে আছি পাই বাই, যদি ডিগ্রিতে নাও তাহলে কি ডিগ্রিতে নিলে আমাদের কত 180টা উপরে থাকে, যেটাতে কনভার্ট করব আমরা সেটা উপরে থাকে। মনে করো যে তুমি ডিগ্রি বের করবা, হ্যাঁ ডিগ্রিতে বের করবা, ডিগ্রি কোন একটা মান, তাহলে রেডিয়ানটা নিচে থাকে, তাহলে আমার তাহলে কি অ্যাঙ্গেল ইন ডিগ্রি, সো রেডিয়ান থাকে, তাহলে আমার রেডিয়ান যদি দেওয়া থাকে আমি ডিগ্রিতে নিলে এইটা, তাহলে আমার এখানে রেডিয়ান একটা মান দেওয়া থাকে। সো আমার এই রেডিয়ান, এখানে এই রেডিয়ানটাকে আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে, কত রেডিয়ান দেওয়া আছে এখানে। সো এই রেডিয়ানটাকে আমি এই রেডিয়ান কাটালে ডিগ্রিতে পাবো। আর যদি আমাকে বলে রেডিয়ানে কনভার্ট করতে, তখন এইটার উল্টাটা হবে, তার মানে পাইটা হবে উপরে আমার 180, এই ফর্মুলাটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ে এসেছি, ইনটু আমার হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে ডিগ্রি, ডিগ্রি ভ্যালুটা, যে ডিগ্রিটা আমার এখানে ডিগ্রি কাটা যাবে, আমার এখানে রেডিয়ানটা থাকবে। সো দিস ইজ হাউ তুমি এটা অঙ্ক করে দেওয়া আছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো ডিগ্রি এবং রেডিয়ানের মানটা আর টাইমটা, সো টাইমটা তুমি এখানে বের করবা। সো দিস আর ভেরি সিম্পল ম্যাথস, এগুলি ছোট ছোট অঙ্ক এখানে দেওয়া আছে, এই যে দেখো এখানে টাইম পিরিয়ডে যেটা দেওয়া আছে, এই জিনিসগুলি একটু তোমার এভাবে বের করে নিতে হবে, ওকে? আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ফার্স্টে তুমি যে কাজটা করবা, এখানে সাইন ওয়েভটা ইউ উইল ড্র ফার্স্ট। তার মানে কি আমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ম্যাগনিটিউডটা যাবে, তার মানে আমার ম্যাগনিটিউড, তার মানে কি টেনটা যাবে আমার এদিকে, ধরো 10 এখানে আসছে 10, আর আমার সাইনটা যাবে, সাইনের পরে ওমেগা টি, মানে কি ওমেগা টি মানে হচ্ছে কি আমার এটা, অথবা সাইডাল, হ্যাঁ সাইনোসাইডাল। সো তুমি আমার ম্যাক্সিমাম ভ্যালু 10, এটার সাথে কি দেখো কিছুই নাই, ওমেগা টি প্লাস অ্যাঙ্গুলার ডিফ, যদি কিছুই দেওয়া না থাকে তার মানে কি এটা আমি 0 ধরে নিব। দেখো সাইনের পরে যে জিনিসটা দেওয়া থাকে সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা হচ্ছে ওমেগা টি প্লাস কিছুই নাই, তার মানে কি আমি 0 ধরে নিব, তার মানে আমার জিনিসটা স্টার্ট হয়েছে 0 থেকে। সো এটার ম্যাক্সিমাম ভ্যালু দেখো, আমার ম্যাক্সিমাম ভ্যালু 10, আর এটা নেগেটিভ, সরি এটা -10। সো এটা হচ্ছে কি আমার ওমেগা টিটা হচ্ছে আমার এই এক্স অ্যাক্সিসে। এখন ওমেগার সমান আমরা কি জানি, ওমেগার মান কত দেওয়া আছে এখানে বলো, ওমেগা ইজ ইকুয়াল টু 314, ঠিক না? 314 হচ্ছে ওমেগা, 314। এখন ওমেগার মান কত, 2 পাই বাই টি না, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, অথবা 2 পাই এফ, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এটাও লিখতে পারো 314, হ্যাঁ 2 পাই এফ। এখন এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি,
f is equal to 1 by t। এখন তুমি এই যে f এর পরিবর্তে 1 by t লিখতে পারো, নিচে tটা চলে আসবে, এটাই হচ্ছে এটা, হ্যাঁ, 2s pi by t। সো 2s pi by t, ঠিক না, 2s pi by t। তাহলে তোমার টাইম পিরিয়ডটা কত, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড? সো এটা তুমি এখানে মান বের করো। সো আই থিঙ্ক gentlemen 1 minute, I have a call, understood? আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। what I wanted to mean যে তোমাকে এই ফর্মুলাগুলি এখন জানা থাকতে হবে। যে কি ফর্মুলাগুলি? ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি। আমরা গত ক্লাসে তোমাকে বলে দিয়েছি, এই জন্য আমি তোমাকে বলি ডোন্ট মিস এনি ক্লাস। আবার আমরা জানি f is equal to 1 by t। সো এই তিনটা ফর্মুলা তোমাকে জানা থাকতে হবে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করার জন্য। 1 by t, ওমেগা ইজ টুয়াইস পাই বাই টি অথবা টুয়াইস পাই। সো এই জিনিসগুলি জানা থাকলে তুমি এই মানগুলি এখান থেকে প্রত্যেকটা মান, টি মান বের করতে পারবা, f এর মান বের করতে পারবা, ডিগ্রি মান বের করতে পারবা, প্রত্যেকটা রেডিয়ান। সো তুমি রেডিয়ানের মান পাবা, রেডিয়ান থেকে তুমি কিভাবে ডিগ্রিতে যাবা ফর্মুলা দেওয়া আছে। এখন কোন একটা জিনিস ডিগ্রিতে বের করতে পারলে কি করতে হবে আমি বলে দিয়েছি তোমাকে, যেটা বের করবা সেটা উপরে থাকবে, আর যেটা মানে রেডিয়ান যদি বের করো, ডিগ্রি বের করলে তোমার 180 ডিভাইডেড বাই পাইটা নিচে। তার মানে কি তুমি একটা জিনিসকে ডিগ্রিতে কনভার্ট করতেছো, সো এটা হচ্ছে ডিগ্রিটা উপরে আছে। আর যদি তুমি কোন একটা জিনিসকে রেডিয়ানে প্রকাশ করো, সো তোমাকে রেডিয়ানটা উপরে রাখতে হবে, 180 ডিগ্রিটা নিচে রাখতে হবে, বুঝতে পারছো? সো দিস ইজ দ্য রেডিয়ানে কনভার্সন, এটা হচ্ছে ডিগ্রিতে কনভার্সন। তো এই জিনিসগুলি তোমাকে আমরা গত ক্লাসে দেখিয়েছি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট এগেইন বিকজ আওয়ার টাইম ইজ ভেরি শর্ট। রিমেম্বার, আমরা কিন্তু এই কোর্স সেমিস্টারের শেষ করতে অলওয়েজ উই উইল হ্যাভ রানিং শর্ট অফ টাইম, অনেক বড়, তোমাকে অনেক অ্যাটলিস্ট আমাদের 12 থেকে 13টা চ্যাপ্টার পড়তে হবে। সো উই ক্যানট ওয়েস্ট টাইম। আজকে আমাদের এই চ্যাপ্টারটা ওকে, দিস ইজ জার্মান। এভাবে তোমার এই অঙ্কগুলি তুমি এখানে যে আমরা ফার্স্টে ওয়েভটা আঁকবা, ওয়েভটা আঁকার পরে তারপর তুমি জিনিসগুলি আস্তে 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 বের করবে একটা একটা করে। ওকে, লেটস সি। এই প্রত্যেকটা অঙ্ক তোমার 13.10 তোমাকে করতে হবে। যেমন এখানে দেওয়া আছে, যেমন এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে এর মানটা, এ ম্যাক্সিমাম এ, এর মানটা, হাইটটা দেওয়া আছে, হাইট ওমেগা, দিস ইজ ওমেগা, আর টি তো দেওয়া আছে টি। সো ওমেগার ভিতরে কি আছে? এর হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এ, ঠিক না, অথবা টুয়াইস পাই বাই টি, মানে টাইম পিরিয়ডটা দেওয়া আছে। সো ওমেগা, এই যে দেখো টুয়াইস পাই বাই টি, এই যে তোমার এই রেডিয়ানের মানটা দেওয়া আছে। সো তুমি এটা কি করতেছো? রেডিয়ানের মানটা তুমি বের করতেছো। সো দিস ইজ হাউ তুমি এই জিনিসগুলো, অথবা ডিগ্রিতে বের করলে এটা দিস ইজ দ্য ডিগ্রি। তো কারেন্টের মানটা এখানে বলছে ডিটারমাইন আই, তার মানে কি কারেন্টটা ডিগ্রিতে বের করতে বলছে। সাইনের মানটা বসাবে এখানে, এই মানটা বের করার পরে ডিগ্রির মানটা বসা দিলে এই মানটা বের হয়ে আসবে। সো এই অঙ্কগুলি তোমাকে ভেরি সিম্পল, মানে এই অঙ্কগুলি তোমার ভেরি সিম্পল মিন্স এগুলি জাস্ট ওয়ার্ম আপ ফর দিস চ্যাপ্টার। ওকে, এখন আসো ফেজর রিলেশনশিপ। হোয়াট ইজ দ্য ফেজর রিলেশনশিপ? ফেজর রিলেশনশিপ মিন্স you should understand phasor relationship means the angular position of voltage or current। সবসময় একটা জিনিস মনে রাখবা, ফেজর রিলেশনশিপ মিন্স একটা কারেন্ট অথবা একটা ভোল্টেজ কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে স্টার্ট করেছে। আর ফেজর রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, মানে কারেন্ট কোন জায়গা থেকে স্টার্ট করেছে, ভোল্টেজটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে, দ্যাট ইজ দ্য টু থিংস ইউ গট টু নো। এখন আমি তোমাকে বলি, যেমন ধরো এখানে একটা জিনিস দেওয়া আছে এ সাইন ওমেগা টি প্লাস থিটা। আমরা এতক্ষণ যেটা দেখেছি যে দেখো এই ফার্স্ট ভ্যালুটা, দিস ইজ দ্য ফার্স্ট ভ্যালু, এটাকে বলি আমরা হাইট, যেটা আমি এই লম্ব থেকে নিব, এই হাইট থেকে নিব এই মানটা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অথবা এটাকে বলি আমরা এভারেজ ভ্যালু, অথবা এটাকে আমরা বলি ম্যাগনিটিউড, যে কোনো নামে তুমি বলো, অথবা তুমি এটাকে বলো ম্যাক্সিমাম ভ্যালু, অথবা তুমি এটাকে বলতে পারো পিক ভ্যালু। সো কথাগুলি কিন্তু ভালো করে শুনো।
আমরা এই সাইনের আগে কোনো কিছু লেখার আগে সাইনের আগে যেই শব্দটা থাকবে সেই শব্দটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে পিক ভ্যালু, সেটা হচ্ছে এভারেজ ভ্যালু, অথবা অ্যামপ্লিটিউড অথবা ম্যাগনিটিউড, যেটাই তুমি বলো। দিস ইজ দ্য ফার্স্ট ভ্যালু। আর এই সাইন ওমেগা টি এটা হচ্ছে গিয়ে তোমার সাইনোসয়েডাল। সাইন হচ্ছে আমাকে অবশ্যই ভোল্টেজ এবং কারেন্ট লিখতে হলে সাইন লিখতে হবে, আমি অন্য কিছু cos tan থিটা করা যাবে না, আমাকে অবশ্যই সাইনে কনভার্ট করে নিতে হবে, কারণ আমার এটা সাইনোসয়েডাল ভোল্টেজ এন্ড কারেন্ট। ওকে, ওমেগা টিটা কি? ওমেগা টি হচ্ছে আমার ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, হচ্ছে টাইম, তুমি বুঝো। আর দিস থিটা, এই যে লাস্টে যে ওমেগা টি এর সাথে যদি কোনো থিটা থাকে, ওমেগা টি এর সাথে মানে ওমেগা টি প্লাস অথবা মাইনাস, প্লাস মাইনাস কেন লিখেছে? হতে পারে যে ওমেগা টি প্লাস থিটা অথবা ওমেগা টি মাইনাস থিটা। তার এই ওয়েভটা মানে আমার এই ভোল্টেজটা অথবা আমার এই কারেন্টটা এই থিটা ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্টটা এখানে লিখে দেওয়ার মানে হচ্ছে তুমি যাতে বুঝতে পারো যে এত ডিগ্রি থেকে এই থিটার মানটা সবসময় বলে দেওয়া থাকে, এটা 10 ডিগ্রি, 30 ডিগ্রি অথবা 40 ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি দেওয়া থাকবে। তার মানে এত ডিগ্রি থেকে ভোল্টেজটা শুরু হয়েছে, মনে করে যে এটা মান হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। বুঝতে হবে যে এই ভোল্টেজের হাইটটা হচ্ছে এটা, ফার্স্টের ম্যাগনিটিউডটা হচ্ছে, পিক ভ্যালুটা হচ্ছে হাইট, হাইয়েস্ট হাইট, রিমেম্বার। আর এটা হচ্ছে সে, আর এই সাইন ওমেগা টিটা হচ্ছে তার সাইনোসয়েডাল, সে যে এরকম কার্ভ আকারে যাচ্ছে এটা। আর এই যে কতটুকু হাইট উঠবে সে, ওর হাইটটা কতটুকু, ওর হাইটটা কতটুকু, এই যে হাইটটা, সেটা হচ্ছে তার এই ফার্স্ট এভারেজ ভ্যালুটা বলে দিবে। এখন সে কোত্থেকে স্টার্ট করেছে, এটা হচ্ছে এই থিটাটা হচ্ছে তার স্টার্টিং ভ্যালু। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, কারণ এই জিনিসটা বোঝার ব্যাপার আছে, কারণ তোমাকে এটা নিয়ে ছবি আঁকতে হবে, পরীক্ষায় ছবি আসবে। ওকে, লেটস উই গো, আমরা একটা ছবি দেখি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। Okay, let's we go and see leading and lagging. এখানে ব্যাপারটা জড়িত, lagging and leading টা আমরা তোমাকে বলবো, lagging কোনটা leading কোনটা। Okay, let's show you. Okay, এমন আজকে একবারে বললো, আমি তো হয়তো সেকেন্ড টাইম এটা রিপিট না করতে পারি, সো তুমি যেন জিনিসটা ভুলে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েভটা, যে ওয়েভটা আমাকে আঁকবো আমি, এই ওয়েভটার হাইট, লম্বাটা, উচ্চতা এটা। আর এটা তো আমার সাইন, ওয়েভটা হচ্ছে সাইন ওমেগা টি, এই ওমেগা টি হচ্ছে কি আমার সাইনোসয়েডাল ভ্যালু, এটা মাঝখানেরটা। আর এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, সো এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমার ওয়েভের প্যাটার্নটা এটা। সো এই তিনটা ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে কোনটার মানে কি। আর এখানে প্লাস অথবা মাইনাস এই কথাটার মানে আছে। সো আমরা একটা জিনিস, এই ওয়েভটা আঁকবো পরীক্ষায় তোমাকে। এখন ধরো এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন, V is equal to এত। এখন জাস্ট আমরা একটা মান ধরি, মনে করো এটার মান হচ্ছে 5, এটা সাইন ওমেগা টি, আর এটা মনে করো যে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। সো আমরা ইকুয়েশনটা কি আমাদের, V is equal to, আমরা দিয়েছি 5 সাইন ওমেগা টি তার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? সো এমন একটা ভোল্টেজের ইকুয়েশন লিখতে হবে
আমাকে একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, দেখো আমাকে সাইনোসয়েডাল ওয়েভ শেপ আঁকো, এই জন্য এর একটা সাইনোসয়েডাল ওয়েভ। তো আমি তোমাকে ভোল্টেজ ইকুয়েশন দিয়েছি, ওয়েভটা কি হবে আমার, ওয়েভ মানে শেপটা কি হবে, ওয়েভ শেপ। তো আমি ওয়েভ শেপ আঁকবো। এই কোত্থেকে ওয়েভ শেপ আঁকবো, এই ইকুয়েশন থেকে। দিস ইজ মাই ইকুয়েশন গিভেন। সো আমাকে বলা হয়েছে যে তুমি ওয়েভ শেপটা, তো বলা হবে যে ইউ আর গিভেন ইকুয়েশন। সো এখন দেখো আমি ভোল্টেজটা কোথা থেকে স্টার্ট হবে, 30 ডিগ্রি, তার মানে কি প্লাস 30 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবো, আমি যদি এই সমান সমান এই রেখা যদি প্লাস থাকে, তার মানে এই রেখার এই পাশ থেকে শুরু হবে। আর যদি মাইনাস থাকে, এখানে মনে করো যে ওমেগা টি মাইনাস আছে, তাহলে এই পাশে হবে মাইনাস। এই দুইটা কথা মনে রাখবা সারা জীবন, সব সময় তোমাকে মনে রাখতে হবে যে এই পাশ থেকে শুরু হবে, আর মাইনাস থাকলে আমার এই পাশ থেকে স্টার্ট হবে। এখন ধরো তারপর আসো, এই যে 5, এই যে সাইনের আগে যে আমার 5, তার মানে এটা হচ্ছে আমার হাইট। তার মানে আমার এই ওয়েভটার উচ্চতা হবে 1 2 3 4 5, মানে এইটার উচ্চতা হবে, মানে কোন জায়গার উচ্চতা হবে, উচ্চতা কিন্তু আমরা ম্যাক্সিমাম পয়েন্টে উচ্চতা মাপি আর কি 90 ডিগ্রিতে। সো আমার 90, 110, তারপরে হচ্ছে 140, তারপর হচ্ছে গিয়ে তোমার 30 60 90 110, মানে 30 করে বাড়ছে। সো দিস ইজ মাই 90। Okay. থেকে তোমার আইডিয়াটা পাল্টে ফেলবা যে আমার সাইনোসয়েডাল ওয়েভ শেপ আঁকার জন্য বাম পাশে প্লাস আর ডান পাশে মাইনাস। কারণ কেন, ভোল্টেজ আর কারেন্ট পড়ার জন্য। সো আমার স্টার্ট হয়েছে কত থেকে, দেখো ওয়েভটা 5 কততে, 90 ডিগ্রিতে। স্টার্টিং কত, 30 ডিগ্রিতে। দেখো ও স্টার্ট করবে 30 থেকে। সো 30 কি প্লাস না মাইনাস, প্লাস। সো আমার প্লাসটা এই পাশে, দেখো আমি কিন্তু এই পাশ থেকে স্টার্ট করব না, কারণ এখানে যদি -30 থাকতো তাহলে আমি এই পাশ থেকে স্টার্ট করতাম। কিন্তু আমার এটা হচ্ছে গিয়া ধরো 60 ধরি আমরা, হ্যাঁ 60 ধরি, প্লাস 60, তাহলে প্লাস 60, তার মানে আমার এটা হচ্ছে 30, এটা হচ্ছে আমার 60। সো আমার কার্ভটা শুরু হয়েছে প্লাস 60 থেকে, এখান থেকে কার্ভটা শুরু হয়েছে। সো আমার যে হাইয়েস্ট পয়েন্ট আমরা কোথায় পাবো, 90 ডিগ্রি দূরে। সো যেখান থেকে ও স্টার্ট করেছে, এখান থেকে সে স্টার্ট করেছে, ও কোথায় গিয়ে 5-এ উঠবে, হাইয়েস্ট পয়েন্ট কোথায় হবে, তার 90 ডিগ্রিতে। সো 30 60 90। তো এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, এই পয়েন্ট আবার সে এখান থেকে 90 ডিগ্রি, 30 60 90। তো দেখো, তো এখান থেকে সে, এটা হচ্ছে 180 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পেরেছো? দেখো ওর স্টার্টিং পয়েন্ট মানে এটা ওর জন্য 0 ডিগ্রি। এই ওয়েভের জন্য এটা হচ্ছে তার 0 ডিগ্রি, এটা হচ্ছে তার 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তার 180 ডিগ্রি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? দিস ইজ মাই ওয়েভ শেপ, আর এটা আমার হাইটটা হচ্ছে 5। দিস ইজ মাই ওয়েভ। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো যে আমি কিভাবে ওয়েভ শেপটা এঁকেছি। এটা আমি হাফ ওয়েভ এঁকেছি। সো দিস ইজ হাউ স্টার্টিং। এখন ধরো আমার এই পয়েন্টটা ছিল -60, এখন ধরো এটা ছিল আমার -60, হ্যাঁ আমার এটা ওমেগা টি
ওমেগা টি মাইনাস 60। তখন আমার কার্ভটা শুরু হতো এই মাইনাস সাইড থেকে, এটা 30 60 এখান থেকে স্টার্ট, ওর সেম হাইটটা যেত এখানে 5 এ যেত, তাহলে আমার এখানে হাইয়েস্ট এখানে যেত, তখন আমার ওর জন্য 0 হতো কোনটা, এটা হতো এই জায়গাটা হতো তার 0, তাহলে 90 হতো কততে 30 60 90, এটা হতো তার জন্য হাইয়েস্ট পয়েন্ট, এটা হতো 90, এই মাইনাস হতো, তারপর এটা হতো তার জন্য 90, গট মাই পয়েন্ট, দিস ইজ 90, দেন আবার 90 থেকে আবার 60 30 60, দিস উইল বি দিস 90, এটা হতো তার জন্য 180। আশা করি ব্যাপারটা, কার্ভটা যেখান থেকে স্টার্ট করবে সেটা হচ্ছে তার জন্য 0, তারপর যেখান থেকে স্টার্ট সেখান থেকে তুমি আরো 90 ডিগ্রি দূরে যাবা, সেখানে তুমি তার হাইটটা নিবা, সর্বোচ্চ হাইটটা, তার থেকে আবার 90 ডিগ্রি দূরে যাবা, সেটা হচ্ছে এভরি আফটার 90 সে কার্ভটার ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্সিমাম যাবে একবার, মিনিমাম যাবে একবার, ম্যাক্সিমাম যাবে একবার, এভরি আফটার 90 ডিগ্রি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। So this is how we will draw the wave shape of a sinusoid. Okay, একটা সাইনোসয়েডাল ওয়েভ শেপের যদি তোমাকে আঁকতে বলা হয় তাহলে এভাবে তুমি আঁকবা। ওকে ফাইন, লেটস উই গো টু সি দ্য আদার থিং। ঠিক মাইনাস যেটা আমরা বলেছি সেম, দেখো মাইনাসটা এখান থেকে স্টার্ট করেছো কারণ এই পাশে, সো এটাকে যদি তুমি নিচের দিকে পারো দ্যাট ইটস কল্ড নেগেটিভ মাইনাস আর কি, সেটা এই জায়গা থেকে মাইনাস, তো এটা একই জিনিস আমরা দেখতেছি তোমাকে। সো আশা করি, আর এখন তুমি কনভার্সন সাইন অথবা কোসাইন দেওয়া থাকে। ওকে, আরেকটা জিনিস, একটা জিনিস এখানে দেখো, এখন আমার যে ওয়েভটা মনে করে যে ল্যাগিং এন্ড লিডিং কোন ব্যাপারটা আসে, আমরা এটা পরে ল্যাগিং এন্ড লিডিং টার্মটা এটা উই উইল সি লেটার অন, কিন্তু আমাদেরকে একটা জিনিস এই ইকুয়েশনগুলি, ট্রিগোনোমেট্রি ইকুয়েশনগুলি জানা থাকতে হবে। sin 90 প্লাস ওমেগা টি ইকুয়াল টু cos ওমেগা টি, অথবা sin ওমেগা টি কে আমরা cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি অথবা cos ওমেগা টি, এই ইকুয়েশনগুলি তোমাকে একটু মনে রাখতে হবে। কিভাবে আমরা এই ইকুয়েশনগুলি মনে রাখি? সো আমরা এই জিনিসগুলি কিন্তু ক্লাস 9 10 এ পড়ে এসেছি ট্রিগোনোমেট্রিতে, এইজন্য ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বলা হয় ম্যাথমেটিক্সটা অবশ্যই থাকতে হবে তোমার, ট্রিগোনোমেট্রি অথবা হায়ার ম্যাথস। সো তুমি দেখো এখানে কি আমাদের, দেখো এখানে দেওয়া আছে আমাদের 4 কোয়াড্রেন্টের হিসাব নিকাশ, আশা করি তোমাদের জানা আছে 4 কোয়াড্রেন্টে, এখানে অল পজিটিভ, অল, ঠিক না? এই ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে গিয়া তোমার অল সাইন কস, হ্যাঁ, সেক কোসেক, এভরিথিং, যে কোনো 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি প্লাস 90 অথবা 90 ডিগ্রি থেকে কম যারা আছে, 90 ডিগ্রির ভিতরে যেটা পড়বে সেটা সব কিছুই পজিটিভ, আর যেটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, হ্যাঁ, সেটা হচ্ছে কি শুধুমাত্র কি এখানে এটা হচ্ছে সাইন, অনলি সাইন পজিটিভ, ঠিক না? সাইন, এটা হচ্ছে সাইন অথবা কোসেক, সি ও এস ই সি, কোসেকটা পজিটিভ, সাইন অথবা কোসেকটা এখানে পজিটিভ। আর থার্ড কোয়াড্রেন্টে কোনটা? থার্ড কোয়াড্রেন্টে সেক, ঠিক না? সেক অথবা টেন, ঠিক না? সেক অথবা টেনটা পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা? কস অবলিক, সরি কস অবলিক, এখানে টেন অবলিক কট, কট অবলিক টেনটা এখানে পজিটিভ, আর এখানে কস অবলিক সেক হচ্ছে গিয়া পজিটিভ। সো এই কোয়াড্রেন্টের হিসাবটা আমরা ট্রিগোনোমেট্রিতে আমরা ক্লাস 10 এ পড়ে এসেছি, তোমরা হয়তো যদি ভুলে গিয়ে থাকো, আমি জানি তোমরা অনেকে এটা মনে রেখেছো, আবার অনেকে হয়তো মনে রাখো না। সো রিমেম্বার দিস থিংস, তোমাকে এটা মনে রাখতে হবে, কারণ আমাদের ইকুয়েশনে এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে এই যে তুমি cos থিটাটা sin আলফা প্লাস 90 ডিগ্রি sin আলফা, কিভাবে আমরা sin আলফা কিভাবে এটা করেছি তুমি দেখো, cos আলফা তার মানে কি sin 90 ডিগ্রি, তুমি দেখো sin, এই সাইনটা এই দেখো এটা কিভাবে হয়েছে, তার মানে sin 90, তার মানে কি 0 থেকে 90 এখানে আসছে, হ্যাঁ, 90 প্লাস আলফা, তার মানে কি এই কোয়াড্রেন্টে পড়েছে।
সো এই কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, সো এই জন্য সাইনটা পজিটিভ, কিন্তু সাইনের 90 ডিগ্রিটা হয়ে যায় কস, সাইনের উল্টাটা হয়ে যায় কস, আবার যদি কস থাকে কসের উল্টাটা হয়ে যাবে সাইন। কে মনে রাখতে হবে। দেখো এখানে দেখিয়েছে যে সাইনটা প্লাস, সাইন কস দেখো মাইনাস, প্লাসটা উপরের দিকে মাইনাসটা নিচের দিকে। সো যদি সামথিং সাইন প্লাস হয় তাহলে কি হবে, সাইন প্লাস 90, তার মানে এটা উপরের দিকে যাবে। আর যদি কস মাইনাস সামথিং মাইনাস 90 হয় তার মানে এই নিচের পজিশনে আসবে, এই লাইনে আসবে। এটাই তোমাকে এখানে বুঝিয়েছে, এটা এখানে বোঝানোর জন্য তোমাকে এই জিনিসগুলি ট্রিগোনোমেট্রি তোমাদের ম্যাথমেটিক্যাল স্যাররা এই জিনিসগুলি বুঝিয়ে দিবে, কারণ আমাদের এটা পরীক্ষায় কিন্তু কনভার্সন দিবে তোমাকে। আর এটা সবসময় মনে রাখো, সাইন মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, কস মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কস থেটা। তার মানে এটা ভেরি ইম্পর্টেন্ট, সাইন মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, আর কস মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা। এটা রিমেম্বার দিস থিংস, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফেজর রিলেশনশিপ এই যে দেখো 12.30 না আমাদের কিছু ইকুয়েশন আছে, হোয়াট ইজ দ্য ফেজর রিলেশনশিপ বিটুইন দ্য সাইনোসয়েডাল ওয়েভ ফর্মস অফ ইচ অফ দ্য ফলোইং সেটস। তার মানে হচ্ছে এখানে আসো, তোমাকে এখানে আগে ছবিটা আঁকতে হবে, এই অঙ্কটা করার আগে তোমাকে আগে ছবিটা আঁকতে হবে। এখন ধরো আমরা এই ছবিটা আঁকবো, একটা ছবি এঁকে দেই, বাকিগুলি তোমরা করতে পারবা। এখন ধরো আমার ভোল্টেজের ইকুয়েশনটা আমি ফার্স্টে আঁকবো, কি দেওয়া আছে আমার, একটা আনুমানিক ধরে করবা, তার মানে আমার হাইটটা হচ্ছে 10, তার মানে এটা ধরি আমি, এটা আমার হাইটটা 10, এটা হচ্ছে 10 হাইট, হ্যাঁ এটা পজিটিভ 10, এটা নেগেটিভ 10। এটা আমি ভোল্টেজটা করতেছি ফার্স্টে, ভোল্টেজ। সো আমার 10 হাইটে যাবে, আমার স্টার্টিং পয়েন্টটা 30 ডিগ্রি, তার মানে আমার এই পাশ থেকে এটা যদি আমার 0 হয়, ধরি এটা আমার প্লাস 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা আমার প্লাস 30, তার মানে এটা 30 30 60, এটা 90। তো আমার 30 ডিগ্রি, আমার 30 ডিগ্রি প্লাস 30 দেখো, তার মানে আমার এই পাশ থেকে স্টার্ট হচ্ছে, এটা প্লাস 30, এটা আমি লিখে নিই প্লাস 30, এটা প্লাস 30, আর আমার উল্টা পাশে হচ্ছে কি মাইনাস 30, এটা মাইনাস 30। সো আমার 30 থেকে স্টার্ট হয়েছে, সো এটা 30 60 90। তো এখানে হবে কি আমার হাইস্ট পয়েন্ট, এখানে হবে, ওহো মাউসে হাত থেকে বাঁকা হয়ে যায়। সো এখান থেকে আমার ডাইরেক্ট এখানে উঠবে। সো আবার 90 ডিগ্রি, এখানে আবার সে 0 তে চলে আসবে, 90 ডিগ্রি 30 60 90, আবার 90 তে সে মিনিমাম পয়েন্টে আসবে, আবার 30 60 90, 90 তে সে নেগেটিভ সাইকেল, সো এটা নেগেটিভ সাইকেলে সে হাইস্ট পয়েন্টে আসবে। আবার এটা নো 30 60 90, এখানে সে আবার 0 হয়ে যাবে। সো দিস ইজ দ্য এই ভোল্টেজের ইকুয়েশনটা, এটা হচ্ছে ভির ইকুয়েশন। আমাদের যে ভিটা দেওয়া আছে, ভির ইকুয়েশনটা আমি এখানে আঁকলাম। এখন আমাকে আবার কারেন্টের ইকুয়েশনটা আঁকতে হবে। কারেন্টের ইকুয়েশনটার জন্য আমি আবার আঁকি, দেখো 5, তার মানে আমার হাইটটা হবে অর্ধেক, আমি এটার অর্ধেক করে নিই 5, এটা তার মানে এটা হবে আমার কারেন্টটা এখানে আসবে। সেম আমি ডট ডট লাইন দিচ্ছি কেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তবে একটা ফিগারের মধ্যে তোমাকে দুইটা আঁকতে হবে। ওকে, এখন 5, এখন স্টার্টিং দেখো প্লাস 70, তার মানে আমার স্টার্টিং হচ্ছে কিন্তু প্লাস 70, মানে এই বাম পাশ থেকে স্টার্ট হয় 30 60, তার মানে এটা এই এখান থেকে সামহাও এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, এটা হচ্ছে সামহাও 70। সো তার মানে দেখো এতটুকু হচ্ছে কি আমার 70 80 90, তার মানে আমার 30 থেকে একটু কম, দেখো
এটা হচ্ছে কি আমার 30, দেখছো? তো আমার এই পয়েন্টটা হাইয়েস্ট পয়েন্ট আসবে। সো এটা যদি আমার স্টার্টিং এইটা, যাই হোক আবার তুমি গণবা এখানে, হ্যাঁ তুমি দেখো এখানে গুনে গুনে 60, এখানে কত, এখানে হচ্ছে 90, আবার 90 যাবা এখান থেকে, এখানে আসবে আর কি 90, এখানে আসবে। হ্যাঁ, সো দিস ইজ হাউ তুমি জিনিসটা এরকম। এটা হচ্ছে আমার কারেন্টের, সরি মাঝখানে হাইট ড্র করা দরকার নাই, তোমাকে ওয়েভ শেপটা শুধু ড্র করতে হবে। সো দিস ইজ দ্য কারেন্ট ওয়েভ ভিতরেটা। এই দুইটা ওয়েভ তোমাকে কিন্তু পরীক্ষায় ড্র করতে বলবে যে দিস ইজ দ্য ফেজর রিলেশনশিপ বিটুইন দ্য সাইনোসয়েডাল টু ওয়েভ। এখন তোমাকে পরীক্ষায় বলা হবে এই দুইটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে পাওয়ার ফ্যাক্টর কত, ফেজর রিলেশনশিপটা কত। এখন দেখো তুমি বলো আমাকে একটা ইউসি, তার মানে আমার একটা স্টার্ট 90 ডিগ্রি থেকে আরেকটা স্টার্ট হয়েছে 30 ডিগ্রি থেকে। ওকে, আমরা কি করলাম, আমি তো ভুল দেখেছি। ওকে, তার মানে কি আমাদের ভোল্টেজটা শুরু হয়েছে 30 ডিগ্রি থেকে আর আমাদের কারেন্টটা শুরু হয়েছে 70 ডিগ্রি থেকে। তার মানে কি ওদের দেখো একটা ডিফারেন্স আছে এই জায়গাটার মধ্যে, দুইজনের স্টার্টিং পয়েন্টের ডিফারেন্স কত, 40 ডিগ্রি। দেখো একজন স্টার্ট করেছে 70 ডিগ্রি থেকে, একজন স্টার্ট করেছে 30 ডিগ্রি থেকে, দুইজনের ডিফারেন্স কত, 40। এই 40টা হচ্ছে গিয়ে ওদের পাওয়ার ফ্যাক্টর। রিমেম্বার পাওয়ার ফ্যাক্টর বলি ভোল্টেজের থিটা মাইনাস কারেন্টের থিটা, ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেল দুইটা বিয়োগ করলে তুমি পাবা, দুইটা বিয়োগ করলে তুমি পাবা কত, ভোল্টেজ প্লাস কারেন্ট, এটা বিয়োগ করলে কত পাবা, তুমি পাবা how much, 40 ডিগ্রি। প্লাস মাইনাস নট এ ফ্যাক্টর, কারণ কি এটা cos থিটা, পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা। হ্যাঁ, cos থিটা যদি মাইনাস 40 হয়, if it is even minus 40, so cos minus 40 is equal to cos 40, কারণ আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি cos minus theta is equal to theta, so cos 40 এর মান যা, cos minus 40 এর মান তা, so তুমি মাইনাস লিখলেও যা আসবে প্লাস লিখলেও একই আসবে। so this is the power factor of this wave shape, এই ওয়েভ শেপের পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টরটা কি, পাওয়ার ফ্যাক্টরটা ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেলের তফাৎটাই হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর। মানে ভোল্টেজ এবং কারেন্ট একজন আরেকজন থেকে কত ডিগ্রি দূরে আছে, দ্যাট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর, এবং দ্যাট ইজ দ্য ফেজর রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। ভোল্টেজের একটা অ্যাঙ্গেল আছে, কারেন্টের একটা অ্যাঙ্গেল আছে। তো এই দুইটা ডিফারেন্সই হচ্ছে তোমার ফেজর রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। সো তোমাকে পরীক্ষায় এই জিনিসটা কিন্তু তোমাকে দেওয়া হবে যে এই ইকুয়েশনটা তোমাকে দেওয়া হবে, তারপর বলা হবে যে হোয়াট ইজ দ্য ফেজর রিলেশনশিপ। তোমাকে অবশ্যই দুইটা অ্যাঙ্গেল বিয়োগ করে cos থিটা করে বলতে হবে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, আর তাদের ফেজর এই ছবি আঁকতে হবে। ফেজর রিলেশনশিপটা হচ্ছে তাদের অ্যাঙ্গুলার ডিফারেন্সটা কত। এখন কথা হচ্ছে ল্যাগিং অর লিডিং, ল্যাগিং অর লিডিং, এই কথাটা আমাদেরকে এখানে বুঝতে হবে। দেখো তার মানে তুমি দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ভোল্টেজটা শুরু হয়েছে 30 ডিগ্রি থেকে, প্লাস 30, এটা 30 ডিগ্রি, ভোল্টেজটা শুরু হয়েছে এখানে, দিস ইজ মাই বিচ, আর আমার কারেন্টটা শুরু হয়েছে প্লাস 70 থেকে এখানে, মানে এদিকে তো 30 60 এদিকে যে বাড়তে থাকবে, শুরু হয়েছে আমার প্লাস 70 থেকে, তার মানে কি আরো আগে থেকে, এটা প্লাস 70। ওকে, সো কারেন্টটা আমার শুরু হয়েছে, সো এটা হচ্ছে আমার কারেন্ট। তুমি দেখো কারেন্টটা শুরু হয়েছে 70 আগে থেকে, এখানে স্টার্টিংটা কিন্তু আগে, তারপরে এখানে 30, সো কারেন্ট ইজ লিডিং, এটাকে বলা হয় কারেন্ট লিডিং। মানে কি লিডে আছে না, তুমি যদি দেখো প্রথমে কে আসতেছে তোমার কাছে, কারেন্ট, তারপর না ভোল্টেজ আসছে, তো এটাকে বলে কারেন্ট ইজ লিডিং
কারেন্ট ইজ লিডিং ভোল্টেজ। ব্যাপারটা বুঝছো? যদি ব্যাপারটা উল্টা হয়, যদি মনে করে যে ভোল্টেজটা, যদি ব্যাপারটা এরকম হয় যে এইটা ভোল্টেজ পরে শুরু হয়েছে, তখন বলবা তুমি ভোল্টেজ লিডিং। আশা করি যেটা আগে আছে সেটাকে বলবা আগে, ভোল্টেজ লিডিং। হ্যাঁ, ভোল্টেজ লিডিং আই কারেন্ট। অথবা এটাকে তুমি বলতে পারো, অথবা এই সেন্টেন্সটাকে বলতে পারো লিডিং না বলে, যে ভোল্টেজটা ল্যাগিং, ভোল্টেজ ল্যাগিং, ভোল্টেজ ল্যাগিং। আর এখানে বলতে পারো কি কারেন্ট আই ল্যাগিং। ব্যাপারটা বুঝছো? একই জিনিস, একটা সেন্টেন্সকে লিডিং বলতে পারো, মানে আই লিডিং বি, আবার এখানে বলতে পারো বি ল্যাগিং আই। সেম এখানে ভোল্টেজ লিডিং আই অথবা আই ল্যাগিং কি বি। সো এইটা হচ্ছে ল্যাগিং ইন লিডিং। আশা করি ল্যাগিং এন্ড লিডিং এর ব্যাপারটা বুঝতে পারছো। আর ইন ফেজ কাকে বলে? যদি দুইটা এই ভোল্টেজ এবং কারেন্ট একই জায়গা থেকে স্টার্ট হয়, মনে করো যে ভোল্টেজও এখান থেকে স্টার্ট হয়েছে, কারেন্টটাও এখান থেকে স্টার্ট হয়েছে, একই জায়গা থেকে, ভোল্টেজ এখানে আই এখানে, একই পয়েন্ট থেকে তারা স্টার্ট করেছে, ভোল্টেজ এন্ড কারেন্ট ইন ফেজ। ইন ফেজ ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। ইন ফেজ বলে আমরা বলি না, এরা ইন ফেজ। ইন ফেজ মানে দুইজনের স্টার্টিং পয়েন্ট একই জায়গায়, যে কোনো পয়েন্ট থেকে হতে পারে, জিরো থেকে হতে পারে, দুইজন যে কোনো জায়গা থেকে, এক জায়গা থেকে স্টার্ট করেছে, এটা বলে ইন ফেজ। সাধারণত রেজিস্টিভ, আমরা এখন একটু বলে নেই, আমরা সাধারণত যদি কোনো একটা এলিমেন্টস থাকে, আমরা যদি ক্যাপাসিটর থাকি, ক্যাপাসিটরের ভিতরে আমাদের কারেন্টটা আগে, তার মানে কি কারেন্ট ইজ লিডিং, তার মানে ভোল্টেজটা পরে স্টার্ট হয়। মনে রেখো, এটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, কারেন্টটা আগে ভোল্টেজটা পরে, তার মানে কি ক্যাপাসিটরের মধ্যে সারা পৃথিবীতেই কারেন্ট ইজ লিডিং ভোল্টেজ, হ্যাঁ, কারেন্টটা লিডিং। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টর কয়েলের ভিতরে ঘটনাটা উল্টা, কারেন্টটা পরে স্টার্ট হয় আর ভোল্টেজটা আগে স্টার্ট হয়, তার মানে ভোল্টেজ লিডিং ইন কেস অফ ইন্ডাক্টর। আর রেজিস্টরের ক্ষেত্রে, রেজিস্টর অথবা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজ। ব্যাপারটা কি মনে থাকবে? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি? জি স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে, দিস ইজ দ্য ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি অফ অল CR and co-CR, you must respond. CR first duty is to CR, যত CR আছে, যেমন A section মানে ডে ব্যাচের 35 ডে ব্যাচের CR জুবায়ের। Are you there? জুবায়ের, are you there? তুমি কি আছো? স্যার জুবাই অসুস্থ স্যার। ওকে, ফাইন। co-CR কে তোমাদের ডে ব্যাচের? স্যার আমি নুরুল আমিন। আচ্ছা, নুরুল আমিন, ইউ উইল রেসপন্স। কোনো কিছু জিজ্ঞেস করা হলে ইউ মাস্ট রেসপন্স। আমি রেসপন্স না করলে আমি বুঝতে পারি না তোমাদের সাথে আমার কানেকশন আছে কি নাই, আমি ডিসকানেক্টেড হয়ে গেছি, তখন মনে হয় এটা, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর উইথ মি অর নট। আর এ সেকশনের সিআর হচ্ছে গিয়ে তোমার, এ সেকশনের সিআর ওই শাকিল। ইভিনিং, শাকিল কি আছো? Probably is not there. co-CR ke 35 evening A section. co-CR সাথী খাতুন, সাথী খাতুন কোসিয়ার। সাথী কি আছো? Okay, don't fall in sleep. Okay, I'm calling you, or you are probably you don't listen me, or either you have fallen in sleep. Night is still young, so remain awake. Okay. 5 section B, CR, with CR. জি স্যার, মানিক চন্দ্র দাস। মানিক, ওকে, ইউ মাস্ট রেসপন্স। যখন তোমাকে কিছু জিজ্ঞেস করা হবে, ইউ মাস্ট রেসপন্স, জি স্যার শুনতে পাচ্ছি, অথবা স্যার শুনতে পাচ্ছি না।
কিংবা এনি প্রবলেম, দিস ইজ দ্য ডিউটি অফ সিয়ার, যে তোমার নয়েজ শোনা গেলে কিংবা শুনতে না পেলে ইউ মাস্ট রেসপন্স। ওকে, সো জেন্টলম্যান, লেটস সি দিস ইজ হাউ এই ধরনের একটা 13.12 এটা কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেনে থাকবে, তোমার মিড টার্ম পরীক্ষায় থাকবে, এবং তুমি তোমার জীবনের যতই এই ধরনের কোশ্চেন, কারণ আমি আমার জীবনে অসংখ্য পরীক্ষা ইন্টারভিউ বাই ছিলাম, এই জিনিসগুলি সেট করে দেওয়া হয়। এগুলি হচ্ছে বেসিক জিনিস, তুমি জানো কিনা এজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝতে পারছো? সো এই জিনিসগুলি তোমাকে জানা থাকতে হবে। রিমেম্বার, এখানে কিছু কিছু জায়গায় দেখবা এই অঙ্কগুলি করে দেওয়া আছে, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ওয়ে করে দেওয়া আছে, সো তুমি এই জিনিসগুলি প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো এখানে দেওয়া cos, সো এখানে দেওয়া আছে i এর মান 2 cos ওমেগা t প্লাস 10, তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে এই cosটাকে কনভার্ট করতে হবে, cosটাকে কনভার্ট করে সাইনে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? যেমন এখানে i এর মান দেওয়া আছে মাইনাস সাইন ওমেগা টি, সো এই মাইনাসটাকে দূর করে দিতে হবে তোমাকে, শুধু সাইন ওমেগা এটাও কনভার্ট করতে হবে। সেম এখানে হ্যাঁ মাইনাস 2 cos ওমেগা টি, এটাকে এই cosটাকে তোমাকে কনভার্ট করতে হবে। এগুলি করে দেওয়া আছে, and how cos can be converted into sin, that procedure you must know through trigonometry। তোমাকে trigonometry ইন্টারমিডিয়েট মানে এইচএসসি, তোমার যারা ক্লাস 12 এ পড়ছে, 11 12 এ পড়ে, তাদের বইয়ের মধ্যে দেখবা তোমার এই trigonometry জিনিসটা আছে, অথবা ক্লাস 9 10 এর বইয়ের মধ্যে তোমার এই trigonometry বলে দেওয়া আছে, the conversion sin to cos or cos to sin। ওকে, সো ল্যাগ এবং লিডিং আশা করি বুঝতে পেরেছো, কোনটাকে লিডিং বলে কোনটাকে ল্যাগিং বলে। যেটা আগে থাকে, যেমন ধরো এটা এখানে এই কারেন্টটা আগে আছে, সো কারেন্ট ইজ লিডিং। কত ডিগ্রি লিডিং? ভোল্টেজটা হচ্ছে 30 ডিগ্রি, সো এদের মধ্যে ডিফারেন্স কত? 40। দেখো আই, কারেন্ট ইজ লিডিং, হ্যাঁ ভোল্টেজ কত ডিগ্রি? বাই 40 ডিগ্রি। এই কথাটাকে তুমি বলতে পারো ভোল্টেজটা ল্যাগিং, মানে ল্যাগিং মানে পরে শুরু হয়েছে, লিডিং মানে আগে শুরু হয়েছে, ল্যাগিং। সো ভোল্টেজটা ল্যাগিং, কত ডিগ্রি ল্যাগিং? কারেন্টের থেকে 40 ডিগ্রি ল্যাগিং। এই কথাগুলি এখানে বলা হয়। সো আমরা ল্যাগিং কি লিডিং কি এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে, প্রত্যেকটা জিনিসে এখানে এগুলি পরীক্ষা। দিস ইজ হাউ, এই যে দেখো একটু আগে আমরা যে ছবি এঁকেছি, এই ছবিগুলি প্রত্যেকটা অঙ্কে এখানে তোমাকে এই যে ইন ফেজ, এখানে ইন ফেজে আছে। তার মানে কি? এই ছবিটা দেখে তুমি বুঝতে পারবে এটা একটা রেজিস্টিভ এলিমেন্ট। রেজিস্টিভ এলিমেন্টে তোমার ভোল্টেজ এন্ড কারেন্ট ইন ফেজে থাকে। আর সো যদি ক্যাপাসিটর থাকে, একটা ক্যাপাসিটরের ভিতরে ভোল্টেজ এন্ড কারেন্টের কন্ডিশন কিভাবে থাকে বলো? কারেন্টটা সবসময় লিড করে, মনে রাখবা, কারেন্টটা লিড করে আর ভোল্টেজটা ল্যাগিং। এই কথাগুলি তোমাকে মুখস্থ রাখতে হবে। তো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তুমি যেমন সময় ব্যয় করো না, ঠিক সেরকম তোমাকে জিজ্ঞেস করলে তোমাকে তাৎক্ষণিক উত্তর দিতে হবে। ক্যাপাসিটরের মধ্যে কারেন্টটা লিড করে, ভোল্টেজটা ল্যাগ করে, অলওয়েজ। এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ। আর একটা কয়েলের ভিতরে, কয়েল মানে ইন্ডাক্টরের ভিতরে, একটা ইন্ডাক্টরের ভিতরে যখন কয়েল থাকে, এই ইন্ডাক্টরের ভিতরে জাস্ট এটার উল্টাটা, ভোল্টেজটা লিড করে, হেয়ার ভোল্টেজ ইজ লিডিং আর কারেন্টটা ল্যাগিং। হ্যাঁ, এটা মনে রাখবা, ল্যাগিং। আর রেজিস্টরের ভিতরে একটা রেজিস্ট্যান্স, তার মধ্যে ভোল্টেজ এন্ড কারেন্ট ইন ফেজ, অলওয়েজ, এভরিওয়্যার, হ্যাঁ, ইন ফেজ। সো এই তিনটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে। সো কোন একটা জিনিস যখন ভোল্টেজ এবং কারেন্টের সেম অ্যাঙ্গেল দেখবা, তখন তুমি বুঝবা যে জিনিসটা, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে রেজিস্টর, এই চেহারা দেখিয়েছে ইন ফেজ, তার মানে আমাকে বুঝতে হবে যে এটা একটা রেজিস্টর। বুঝতে পারছো? সো এটা একটা রেজিস্টর। যখন তোমাকে এই জিনিসটা দেখিয়েছে, এখানে ভোল্টেজটা লিডিং আর এখানে কারেন্টটা ল্যাগিং, তার মানে কি? এটা একটা ইন্ডাক্টরের চেহারা, গ্রাফ আমাকে দেওয়া হয়েছে, অথবা একটা ওয়েভ শেপ, একটা ইন্ডাক্টরের ভিতরে কারেন্টটা কিভাবে কাজ করছে, এটা আমাকে দেখেই বুঝতে হবে। তো কারেন্টটা আগে আছে, ভোল্টেজটা পরে, তার মানে আমাকে বুঝতে হবে এটা একটা ক্যাপাসিটরের চেহারা আমাকে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য জেনারেল understanding by a student of electrical, এটা অন্যরা বুঝবে না, but for an electrical engineer you must understand, ঠিক না? তুমি যদি ওকে ফাইন, let's we go to the average value। আমরা একটু আগে বলেছি what is the average value, the maximum value মানে the height-টা, that is the average value, how we are finding out average value। পরীক্ষায় থাকে average value আমরা কিভাবে বের করি, the maximum value। হ্যাঁ, এখানে average value এর একটা ফর্মুলা দেওয়া আছে, how you will find out the total area will go into প্রস্থ, that is the average value তুমি বের করতে পারো। এভারেজ আমরা যেভাবে বের করি আর কি, এভারেজ স্পিড কিভাবে বের করি, ও এই জিনিসটা একটু জেনে রাখবা। এভারেজ কিভাবে বের করি আমরা, এভারেজের উল্টাটা কি?
ওকে, আমরা রেজিস্ট্যান্স এন্ড কন্ডাক্ট্যান্স পরে আসতেছি। ওকে, অ্যালজেব্রিক সাম মাস্ট বি ডিটারমাইন্ড। ওকে, এটা এখানে কিছু কিছু ছবি দেওয়া আছে। তুমি অঙ্ক করলে যে কোনো জিনিস যদি ফার্স্টে বুঝতে না পারো, তুমি ফার্স্টে নিজে একটা প্র্যাকটিস করবা, একটা অঙ্ক করবা, দেন তুমি জিনিসটা বুঝতে পারবা, বুঝতে তোমার ইজি মনে হবে। রিমেম্বার দিস থিংস। ওকে, যেমন ডিটারমাইন দ্য এভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। এই ওয়েভ ফর্ম গুলি এভারেজ ভ্যালু কি? তোমার এটা হাইট এন্ড ব্রেড। হাইট কত, ব্রেড কত? 1 10, তার মানে এর এভারেজ ভ্যালু হচ্ছে 10। তো এটার হাইট কত? হাইট এন্ড ওয়েট, উচ্চতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হচ্ছে এভারেজ ভ্যালু। সো 14। সো এই জিনিসগুলো এখানে বলে দেওয়া থাকে। এন্ড হোয়াট ইজ দ্য, আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, জির মান ভ্যালু দেওয়া আছে, যে তুমি প্রত্যেকটা জির মান ভ্যালু কি মানে কি একটা পুরো সাইকেলের, তার মানে 0 থেকে শুরু করে একটা পুরো, আবার এটা গেছে নেগেটিভ সাইকেলে। সো 0 থেকে 2 পর্যন্ত একটা ফুল সাইকেলের ভ্যালু যদি তোমাকে বের করতে বলা হয়, resultant average value of the area above the axis equal to the area below over one cycle। দেখো, over one cycle মানে কি একটা ফুল ওয়েভ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, পুরা ওয়েভটার এভারেজ ভ্যালু যদি তোমাকে বের করতে বলে, তাহলে তোমাকে এই ফর্মুলাটা, এটা কি ফার্স্টে দৈর্ঘ্য, পজিটিভ সাইডের দৈর্ঘ্য প্রস্থ, আর এটা হচ্ছে নেগেটিভ সাইকেলের মানে নিচের দিকে যেটা আছে দৈর্ঘ্য প্রস্থ, দুইটাকে একটা থেকে যোগ করবা, আর টোটাল টাইমটা মানে কি, এটা কি টোটাল টাইম মানে 360 ডিগ্রি যে টোটাল টাইম, তার মানে দেখো 2, তার মানে এই 0 থেকে 360 পর্যন্ত টোটাল টাইম কত? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এটি এই 2 মিলি সেকেন্ড আর কি, কারণ এই যে এই এক্সিস বরাবর এটা হচ্ছে মিলি সেকেন্ড। সো 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড। সো 0 থেকে এটা হচ্ছে কি আমার কি 1 মিলি সেকেন্ড, এটা 2 মিলি সেকেন্ড। সো টোটাল টাইম। সো এইটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে একটা, এটার দৈর্ঘ্য, সো এইটা বিয়োগ এইটা ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা হচ্ছে এভারেজ ভ্যালু বের করা। এই ফর্মুলাটা কত আছে তুমি দেখো, এই যে দিস ইজ দ্য, এই যে দেখো অ্যালজেব্রিক সাম অফ এরিয়া, তার মানে কি পজিটিভ সাইড মাইনাস নেগেটিভ সাইড, লেংথ অফ দ্য কার্ভ, তার মানে লেংথ অফ দ্য কার্ভ মানে কি টোটাল 0 থেকে 360 ডিগ্রি। সো এইটা, এই জিনিসটা একটু মনে রাখবা, এভারেজ ভ্যালু যদি তোমাকে বের করতে বলে এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের অঙ্ক। সো এটা দেখো দৈর্ঘ্য প্রস্থ, এইটা বিয়োগ এইটা, তো এটার হাইট কম এটা, সো ডিভাইডেড বাই টোটাল টাইম 2। সো এই সলিউশন এগুলি কিন্তু এমসিকিউর জন্য ছোট ছোট এভারেজ ভ্যালু, কিভাবে আমরা একটা কার্ভের এভারেজ ভ্যালু বের করি, বি ভেরি ভেরি কেয়ারফুল। আমি তোমাকে আগেই বলে দিচ্ছি এগুলি এমসিকিউ তে কোশ্চেন থাকে, তো তুমি জিনিসটা, কারণ এমসিকিউ তে তুমি 1 মিনিট টাইম পাবে, 1 মিনিট টাইম, 1 মিনিটের বেশি তুমি চিন্তা করার সময় পাবো না। দ্যাটস ওয়াই ইউ গট টু হ্যাভ প্র্যাকটিস ডিউরিং বিফোর দ্য এক্সাম। ও আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এসেছো, নেক্সট উইক ইউ উইল হ্যাভ এ কুইজ টেস্ট। নেক্সট উইক মিন্স ইউ আন্ডারস্ট্যান্ড নেক্সট Wednesday তে, next Wednesday, what is the date? Next Wednesday, what is the date? 27th of January you will have first class test. Class test means quiz and then দিয়ে দেওয়া হবে। So remember, you don't miss any quiz, don't miss any assignment. This is my request to you, কারণ তোমাদের 101 তোমরা পড়েছো, so you will understand, তোমরা রেজাল্ট পাওয়ার পরে বুঝবা যে যারা কুইজ দিয়েছো, যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো তাদের গ্রেডটা ভালো এসেছে, যারা অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, তোমাদের মতো অনেক স্মার্ট অনেক ছেলে পেলে আছে, অনেক স্মার্ট এবং অনেক চ্যাম্পিয়ন আছে, কুইজ দেয় না, তারপর অ্যাসাইনমেন্ট জমা দেয় না, ইউ উইল সি ইউর রেজাল্ট। যারা কুইজ এবং অ্যাসাইনমেন্ট জমা দাও না, তুমি কুইজে 0 পাও, নো ম্যাটার, তুমি কুইজে 0 পাও, বাট ইট ইজ নট ডিসক্রেডিট। তুমি কুইজে অ্যাটেন্ড করেছো, দ্যাট ইজ ইউর ক্রেডিট। বুঝতে পেরেছো? আবার অনেক স্মার্ট ছেলে আছে যারা কুইজও জমা দেয় নাই, অ্যাসাইনমেন্টও জমা, ইউ সি ইউর রেজাল্ট, ইউ আর ইন দ্য সি এন্ড ডি গ্রেড, আমি অলরেডি জমা দিয়ে দিয়েছি। যারা কুইজ এবং অ্যাসাইনমেন্ট কিছুই জমা দাও না, তুমি সিডির বাইরে কিছু পাও নাই, তুমি রেজাল্ট পেলে বুঝতে পারবে। তোমাদের মধ্যে অনেক ছেলে পেলে আছে, তোমরা চাইলে আমি দেখাতে পারি কারা কারা কোনো অ্যাসাইনমেন্ট জমা দাও না। তোমরা কি জানতে চাও তোমাদের মধ্যে? জি স্যার। Okay, I am not supposed to tell you because
This is officially is forbidden, understood? But আমি তোমাকে বলে দিতে পারি কারা একটাও অ্যাসাইনমেন্ট জমা দাও না, একটাও কুইজ জমা দাও না। যেমন আমি তোমাকে বলি, তোমাদের মধ্যে কয়েকজন আছো যারা কোনো অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, কোনো অ্যাসাইনমেন্টও জমা দাও নাই, কুইজও দাও নাই, অ্যাসাইনমেন্টও দাও। ইনফ্যাক্ট দাদা আমি let me tell you the I am not supposed to tell you the result, but I can tell you only this much, that is this is not good. Your result is very bad if you are not giving any. যেমন আমি তোমাকে একটা কথা বলি, যেমন ধরো Sanaullah, I do not know Sanaullah, are you there? Or Masud Mia 35B, Sanaullah or Masud, are you there? Acho? Okay, probably today they are not also there. যেমন Sultana Nasrin Sultana কি আছো? Probably not there. These guys, understood, তারা কোনো ক্লাস টেস্ট অ্যাটেন্ড করে নাই, তারা কোনো সিটি জমা দেয় না। তুমি সি অথবা ডি পাবা। সি ডি দিয়ে তোমার জীবনে কোনোদিন ভালো চাকরির অফার পাবা না। তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, ব্যাংক ড্রাফট জমা দিতে পারো 500 টাকা 1000 টাকা, বাট পুরোটাই জলে যাবে, কারণ তোমাকে কোনো কল আপ লেটার তোমাকে কল করবে না। বুঝতে পারছো? যেমন আরো একজনের কথা বলতে হবে, যেমন সোহেল রানা 35 ডেভিড। সোহেল রানা, আর ইউ দেয়ার? I do not know. Sohail Rana, or I can tell okay, these guys যারা অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই অথবা তোমার সিটি জমা দেয় নাই, so this is a very bad impact upon you. So gentlemen, I request you, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতেছি, don't miss any assignment. তোমার যত কষ্টই হোক, তোমার ক্লাস টেস্টে সিটি তুমি পরীক্ষা দিবা, কারণ তোমার প্রিপারেশন নাই, তুমি কিছুই পারো না, তাও তুমি পরীক্ষা দিবা। কারণ তুমি যদি পরীক্ষাটা না দাও, তুমি বুঝবা কি করে যে তোমার পরীক্ষায় কি কি জিনিস আছে? কারণ পরীক্ষাগুলো এমন ভাবে সেট করলে তোমার শুধু ক্লাসে না, তোমার জীবনের যে কোনো জায়গায়, ইন্টারভিউ, চাকরি জীবনে তুমি এই ধরনের কোশ্চেন পাবা। সো ইউ মাস্ট হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স টু নো অ্যাবাউট ইউর এক্সাম অর কোশ্চেন প্যাটার্ন। তুমি যদি পরীক্ষা না দাও, so gentlemen, this is not your smartness. Your smartness is you attain or you face the difficulties, you face the challenge. That is your smartness. Understood? Okay. জি স্যার। I do not know. All CRC, this is your responsibility. Response kora. ওকে ফাইন। 13.12 তারপর তোমার এই এভারেজ ভ্যালু গুলো একটু দেখবা, 13.16, 13.17, 13.18, 13.19। ওকে, নাও we are going to RMS value. Okay, what is effective value? Okay, average ভ্যালুটাকে আমরা সাধারণত ডিসি ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারি। এভারেজ ভ্যালু এটাকে দেখো, এখানে বলা আছে এভারেজ ভ্যালুটা সাধারণত আমরা ডিসি ভ্যালু কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকে অথবা কাউন্ট করতে পারি। এটা এভারেজ ভ্যালু ইকুয়াল টু ডিসি ভ্যালু। ওকে, সো ইফেক্টিভ ভ্যালু অথবা রুট মিন্স স্কয়ার। সো আমাদের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ভ্যালু যেটাই বলো তুমি, এটা হচ্ছে এভারেজ ভ্যালু, আর আরএমএস ভ্যালু হচ্ছে যেটা হচ্ছে কার্যকরী, ইফেক্টিভ ভ্যালু। কার্যকরী মানে যেটা অ্যাকচুয়ালি তুমি গ্রাউন্ডে পাচ্ছ, দ্যাট ইজ দ্য ইফেক্টিভ ভ্যালু। অ্যাকচুয়ালি আমাদের বাসা বাড়িতে আমরা যে 220 ভোল্টেজ তুমি বলো, অ্যাকচুয়ালি আমাদের বাসায় কত কারেন্ট মানে কত ভোল্টেজ আসে? ভোল্টেজ আসে আমাদের এভারেজ ভ্যালুটা কত? 310 থেকে 3। তুমি গ্রাউন্ডে পাও কত? 220টা পাও। এটা টু সাম এক্সটেন্ট আমরা 310, ওখানে ম্যাক্সিমাম ওটা থাকে ওখানে 300, অ্যারাউন্ড 300 অফ 10। ওটার আরএমএস ভ্যালুটা আমরা পাই, ইফেক্টিভ ভ্যালুটা পাই আমরা 220। সো রিমেম্বার 220 ইজ এ ইফেক্টিভ ভ্যালু। আমরা মুখে যা উচ্চারণ করি, মনে করে যে তুমি বলো এখানে কত
রেটেড ভোল্টেজ কত কিংবা এখানে ইফেক্টিভ ভ্যালু কত, আরএমএস ভ্যালু কত, এটা হচ্ছে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি আমাদের রিডিং আসতেছে, যেটা প্র্যাকটিক্যালি যেটা দ্যাট ইজ দ্য আরএমএস ভ্যালু। সো রিমেম্বার আরএমএস ভ্যালু আমরা কিভাবে পাই? ম্যাক্সিমাম ভ্যালুকে, ওকে এখানে একটা ফর্মুলা আছে আমাদের জেনে রাখতে হবে। মনে করে যে ভোল্টেজ ম্যাক্সিমাম V is equal ম্যাক্সিমাম ভ্যালু is equal to ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে √2 into V RMS। তার মানে কি? তুমি ম্যাক্সিমাম ভ্যালু পেতে হলে আরএমএস ভ্যালুকে √2 দিয়ে গুণ করতে হবে, অথবা তুমি ভি আরএমএস ভ্যালু পেতে হলে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভাইটাল ফর্মুলা আমাদের যাবতীয় অঙ্কের জন্য, সামনে যা আমরা আসতেছে, ম্যাক্সিমাম ভ্যালুকে তুমি √2 দিয়ে ভাগ করলে তুমি আরএমএস ভ্যালু পাবে। সো আমরা যখন অঙ্ক করব আমাদের এই ভ্যালুটা বের করে নিয়ে অঙ্ক করব। তো আমাদের মনে করে যে দেওয়া আছে এখানে দেওয়া আছে 10 sin ওমেগা টি প্লাস 30 দেওয়া আছে কথার কথা। সো আমি এটাকে কিভাবে অঙ্ক করব? আমার আরএমএস এটা কি ভ্যালু? এটা হচ্ছে আমার, এটা কি ভ্যালু? এটা হচ্ছে সাইনোসাইডাল ভ্যালু। এই ভ্যালুটার নাম কি? এটা হচ্ছে সাইনোসাইডাল ভ্যালু। তো আমার আরএমএস ভ্যালু কি হবে? এটা কি আরএমএস 10√2, আর আমার এই সাইনটাকে আমি আউট করে দিব, সাইন ওমেগা টিটা আউট করে দিব, আর অ্যাঙ্গেলটা দিব আমি এই 30। This is my RMS value, হ্যাঁ, কার্যকরী অথবা RMS value। এটা হচ্ছে আমার RMS value। তো রিমেম্বার জেন্টলম্যান, আমাকে পরীক্ষায় কিংবা আমার খাতায় অঙ্কে এই ভ্যালুটা সবসময় দেওয়া থাকবে। তো আমি অঙ্ক করব কিভাবে? সো এই ভ্যালু থেকে আমাকে এটা বের করে নিতে হবে আগে ফার্স্ট, তারপর আমি অঙ্ক করব। এই যে ফার্স্ট ভ্যালুটাকে এটাকে √2 দিয়ে ভাগ করতে হবে, আর এই sin ওমেগা টিটাকে বাদ দিয়ে দিতে হবে, sin ওমেগা টিটাকে বাদ দিতে হবে, তারপর এই 30টা যা আছে তাই থাকবে। সো দিস ইজ মাই ম্যাথ। সো লেটস উই গো এন্ড সি। সো রিমেম্বার আরএমএস ভ্যালু এন্ড সাইনোসাইডাল ভ্যালু কাকে বলে আমি আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, যেটা সাইনোসাইডাল ভ্যালু, যেটার সাথে sin ওমেগা টি থাকবে, সেটা হচ্ছে সাইনোসাইডাল ভ্যালু। হ্যাঁ, সাইনোসাইডাল ভ্যালুর ভিতরে আমার এভারেজ ভ্যালু, যেটা ম্যাগনিটিউড অথবা যেটা অ্যামপ্লিটিউড। আর আমার আরএমএস ভ্যালু কোনটা? আরএমএস ভ্যালু হচ্ছে আমার এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে √2 দিয়ে ভাগ করতে হবে, এবং আমার সাইন বিহীন, সাইন ছাড়া আমার অ্যাঙ্গেলটাকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু। সো রিমেম্বার দিস থিংস। এখানে দেওয়া আছে তোমার আরএমএস ভ্যালুর ইকুয়েশন কিছু দেওয়া আছে, এগুলি তোমার আইডিসি। ওকে, এখানে হচ্ছে দেখ ম্যাক্সিমাম ভ্যালুকে √2, তার মানে কি? এটা আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুটা কত? 0.707 ম্যাক্সিমাম ভ্যালু। এটা √2, এটা হচ্ছে √2। হ্যাঁ, √2 ম্যাক্সিমাম ভ্যালু, অথবা √2 অথবা 0.707 একই জিনিস। √2 মানে হচ্ছে 0.707। তার মানে ম্যাক্সিমাম ভ্যালুকে 0.707 দিয়ে গুণ করলে তুমি পাবা আরএমএস ভ্যালু। রিমেম্বার, তার মানে এই হচ্ছে কি এটা আরএমএস ভ্যালু। ওকে, সো রিমেম্বার দিস ম্যাক্সিমাম আরএমএস অথবা ডিসি একই কথা, এই ডিসি অথবা আরএমএস একই কথা। The equivalent DC value of a sinusoidal current or voltage is 1/√2 or of its peak value। তার মানে কি? ডিসি ভ্যালুটাই হচ্ছে কি আমার আরএমএস ভ্যালু, মানে কার্যকরী ভ্যালু। সো রিমেম্বার এই লাইনগুলি, এই ব্লু কালারের লেখাগুলি তোমাকে অবশ্যই পড়তে হবে। ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু ইজ কল্ড দ্য আরএমএস অর ইফেক্টিভ ভ্যালু অফ দ্য সাইনোসয়েডাল কোয়ান্টিটি। এই জিনিসটা তোমার ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, যেটা আইআরএমএস, যেটা ইন্টিগ্রেশন ফলো করে আমরা বের করতে পারি কিভাবে। দেখো √2 ইন্টিগ্রেশন অফ
I square function of dt, so it's a period. So RMS area অথবা এটা হচ্ছে IRMS অথবা এরিয়া, যে ইন্টিগ্রেশনটার মানে হচ্ছে কিন্তু এরিয়া, 0 to t এরিয়া, এরিয়া I square t, হ্যাঁ এই ফর্মুলাটা আমরা রুট মিন স্কয়ার, আর আমাদের রুট মিন স্কয়ার ভ্যালু। সো এই জিনিসটা আমরা একটু আগে বলেছি, RMS ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2 অথবা ERMS ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2 অথবা 0.77, সিমিলারলি এটা লিখছে। ওকে, ফাইন্ড দ্য RMS ভ্যালু অফ দ্য সাইনোসয়েডাল ওয়েভ। এখানে তোমাকে এই ওয়েভ ফর্মগুলি দেওয়া আছে, এটা এই তিনটা ওয়েভ ফর্ম দেওয়া আছে। সো এগুলির RMS ভ্যালু তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা? ম্যাক্সিমাম ভ্যালু কত? এখানে 12, সো এটাকে √2 দিয়ে ভাগ করো, ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, সো এটা দেখো, এটার তুমি আমাকে বলো এখানে এটার সাইকেলস পার সেকেন্ড কত? প্রতি সেকেন্ডে একটা সাইকেল, সো ওর ফ্রিকোয়েন্সি কম। এখানে এক সেকেন্ডে কয়টা ফ্রিকোয়েন্সি? এক সেকেন্ডে দুইটা সাইকেল, সো ওর ফ্রিকোয়েন্সি বেশি। সো দিস ইজ হাউ তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলা হবে। সো এখানে RMS ভ্যালুগুলো একটু বের করতে বলা হয়, 13.12, ওকে 13.20 পর্যন্ত তোমাকে অঙ্ক করতে হবে। দিস ইজ ইউর, হ্যাঁ ওকে। এখানে আরেকটা আছে 13.22, 13.23, এগুলো এক লাইনের, হ্যাঁ 23 remind the average and RMS value of the square wave, 24, okay, the RMS DC square, SE RMS square. Okay gentlemen, this is all together 13.1 থেকে 13.24 for next week first assignment. তোমরা তো আগে অ্যাসাইনমেন্ট করেছো, তোমার ডিটেইলস কিছু লেখার দরকার নাই, এবং ইকুয়েশনটা লিখতে হবে, সলিউশনটা লিখবা, বুঝে লিখবা। তুমি ছবি পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে লিখতে পারো, ছবি কলম দিয়ে আঁকতে পারো, পেন্সিল দিয়ে আঁকতে পারো, দিস ইজ আপ টু ইউ, তুমি যেটা দিয়ে আঁকো, নো প্রবলেম। বাট তুমি কিভাবে অ্যাটাচ করবা? গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাটাচ করবা। কিভাবে অ্যাটাচ করবা? অবশ্যই কনভার্টেড ইনটু পিডিএফ ফর্ম। তোমরা গত পরীক্ষায় তোমাদের মধ্যে দু একজন প্রবলেম ফেস করেছো, তোমরা একটা করে আপলোড দিয়েছো, তাতে হয়েছে কি তোমাকে অনেকগুলি কোশ্চেন আনসার করতে হয়েছে, অনেকে 10টার বেশি তুমি অ্যাটাচ করতে পারো না, কারণ গুগলের একটা লিমিটেশন আছে যে 10টার বেশি একটা করে 10 পাতা। বাট তোমার একটার ভিতরে যদি 100 পাতা থাকে, 100 পাতা পিডিএফ করা থাকে, নো প্রবলেম। 10টার ভিতরে মনে করো যে 1000 পাতা অ্যাটাচ করতে পারবে, 10টা ফাইলের একটা তোমার 100, নো প্রবলেম। না, গুগল ক্লাসরুমের এই একটা শর্টকামি, তোমার পিডিএফ এ করতে এখনো শিখো নাই, প্লিজ করার সময় এবং মিড টার্ম পরীক্ষায় এই প্রবলেমটা ফেস করবা। আমার সো মাই রিকোয়েস্ট টু ইউ, ইউ মাস্ট কনভার্ট ইউর ডকুমেন্টস, মানে ডকুমেন্টস মানে তোমার অ্যাসাইনমেন্ট, তোমার পরীক্ষা, সবকিছু তুমি পিডিএফ এ কনভার্ট করে একটা ফাইলে নিয়ে যাবা। তোমার 10টা পৃষ্ঠা হয়েছে কিংবা 20টা পেজ হয়েছে, 20টা পেজকে তুমি আগে সাজাও, ছবিটা 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর, এরকম সবগুলি পেজ নাম্বার দিয়ে একটা করে ছবি তুলে তুমি দেখে এগুলি সিলেক্ট করে কনভার্ট ইনটু ওই ক্যাম স্ক্যানারের মাধ্যমে এগুলিকে তুমি পিডিএফ করো, একটা ফাইল বানাও, পিডিএফ এ কনভার্ট করে, তারপর তুমি গুগল ক্লাস সাবমিট করো। তোমাদের মধ্যে অনেকে আছে এইগুলি ভালো বুঝো, ভালো পারো, সো ট্রাই টু হেল্প আদার্স। যারা পারো না তারা একটু ভালো, শেম, এখানে কোনো লজ্জার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, আশা করি বুঝতে পেরেছো। সো gentlemen, here we close it. We don't want to prolong much. This is the first chapter that we have. বাকি জিনিসগুলি একটু পড়ে নি, আমাদের যেগুলি এখানে দেওয়া আছে। মোট কথা হচ্ছে তোমাকে এখানে কিছু জিনিস দেওয়া আছে যেগুলি তোমার ইনস্ট্রুমেন্টাল কিছু, এই জিনিসগুলি তোমাকে একটু পড়তে হবে, হ্যাঁ, ফর ইউর নলেজ সেক। বাট আমাদের পরীক্ষা এই
13.24 পর্যন্ত যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি বইয়ে যেভাবে করে দেওয়া আছে জাস্ট হুবহু সেভাবে তুলবা। তুলে তোমার প্রশ্ন লেখা দরকার নাই, ছবি আঁকবা, ছোট ছোট করে ছবি আঁকবা, ছোট ছোট করে পেন্সিল কলম দিয়ে আঁকো, কলম দিয়ে লিখো, ছোট ছোট করে লিখবা, ছোট আর ট্রাই টু রাইট স্মল, কারণ যেহেতু তোমার ছবি তুলতে হচ্ছে ছোট ছোট ফন্টে লেখার চেষ্টা করো। অনেকে এক পৃষ্ঠার মধ্যে একটা অঙ্ক করে, অনেক দেখেছি। Complete this and we finish first chapter. So remember, 2 messages is given to you from next week. Agami 27th of January, your first class test will, first MCQ class test. Jara asha nai class e taderke janiye dio. Our first assignment you got to submit by next week. Agami সপ্তাহে তোমার অবশ্যই 27th রাত 27 তারিখ তোমার রাত 12টার মধ্যে তুমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য 7 দিন সময় পাবা। ওকে, যারা লেট অ্যাসাইনমেন্ট জমা দাও দেরিতে তারা অবশ্যই কম মার্ক পাও, রিমেম্বার। ওকে জেন্টলম্যান, দ্যাটস অল। আর এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে গ্লোসারি অফ টার্মস দেওয়া থাকে, কিছু টার্মস দেওয়া থাকে, এগুলি একটু পড়বা, কারণ এগুলি তোমার জীবনের জন্য প্রয়োজন, তোমার নলেজ আর জ্ঞান বৃদ্ধির জন্য, তোমার বেস অথবা ফাউন্ডেশন স্ট্রং করার জন্য প্রয়োজন। কেউ যদি কিছু বলতে চাও, we have finished our class.